আলাদা করে নিতে পারি, তবে এখন আমি একটা আর্টবোর্ড নিচ্ছি। আর মনে করেন যেটার হাইট পিক্সেলে যদি নিই, এরকম আমরা যদি বিজনেস কার্ড যেরকম করছি ইঞ্চিতে সেরকম যদি নিই, তাহলে এখানে আমরা নিব 3.5 নিতে হবে। আমরা এভাবে যেমন 3.75 নিলাম ফটোশপে, এখানে 3.5 ইঞ্চি নিতে হবে। 3.5 আর এখানে হবে 2, হাইট হবে 2 ইঞ্চ। আর এখানে আমরা যে ফটোশপে আমাদের ব্লিড এরিয়া আমরা মানে রুলার টেনে টেনে নিতাম, ওটা এখানে খুব ইজি ভাবে, এখানে যদি আমরা ব্লিড একটা অপশন আছে, এখানে আমরা ব্লিড এরিয়াটা যেটা প্রিন্ট মিডিয়ার জন্য যেটা ব্লিড ব্লিড লাগবে, তো তখন আমরা এভাবে ব্লিড এরিয়াটা এখানেই দিয়ে দিতে পারবো। তো আমরা উপরে যদি ক্লিক করি 0.125টা মানে লিঙ্ক আপ করার জন্য প্রত্যেকটা চারপাশেই চলে আসছে। তাহলে আমরা ফটোশপে নিতাম হলো 0.25 ইঞ্চ, মানে এটা আবার ওইখানে আমরা দুই ভাগ করে নিতাম, উপরে আর নিচে, এই জন্য 0.25 ছিল। আর এখানে চার ভাগে ভাগ করা হয়েছে, এই জন্য 0.125 ইঞ্চ। আর এই ওরিয়েন্টেশনটা এখানে যে এটা হলো আমরা সেই পোর্ট্রেট ল্যান্ডস্কেপ যে এটা যেভাবে যখন যে কাজে যেটা আমরা ইউজ করি এভাবে। আর আমরা তো জানি প্রিন্ট মিডিয়ার জন্য সিএমওয়াই কে আর 300 পিপিআই নিতে হবে। আর ওয়েবের জন্য 8 জিবি আর 72। আর 72 নেওয়ার কারণ তো আমরা সবাই জানি, কারণ আমাদের ওয়েবে যেগুলো ইউজ হয় ওই মানে ওয়েবের জিনিসগুলো যদি ওপেন করতে কারো সময় লাগে, তখন আমরা সেই জিনিস না দেখেই চলে যাবে। এজন্য আমরা আর কি রেজুলেশনটা কম রাখার জন্য 72 পিপিএম নিই। জুম আউট করে কন্ট্রোল-D। এই হলো আমাদের ডাইমেনশনটা আসছে এইভাবে। এই যে এটা হলো আমাদের ব্লিড এরিয়া রেড কালারের যেটা দেওয়া। আর আমি বলছিলাম যে ফটোশপে আমরা মানে এইটুকু জায়গা ছাড়া আর কাজ করতে পারতাম না, যতটুকু আমরা এরিয়া নিলাম অতটুকুর ভিতর কাজ করতে হতো। কিন্তু আমরা ইলাস্ট্রেটরে খুব ইজিলি এখানে আমরা কাজ করতে পারবো, এখানেও নিতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু এটার মানে এরিয়াটা হলো আমি একটু জুম আউট করে দেখি, এতটুকু এরিয়ার ভিতর আমি কাজ করতে পারবো। আর এই হোয়াইট এরিয়া যেটা, এটা হলো আমাদের আর্টবোর্ড। এখন আমার যদি মনে হয় যে আমার আরেকটা আর্টবোর্ড লাগবে, মানে আমরা দুইটা বিজনেস কার্ড পাশাপাশি করব, সেক্ষেত্রে আমরা ওই যেমন দেখাইলাম যে আমি দুইটা আর্টবোর্ড নেওয়া যায়। তো আমি এখান থেকেও আবার এই যে এই অপশনটা হলো আর্টবোর্ডের অপশন, দেখতে পাচ্ছেন ভাইয়া, আপুরা সবাই দেখতে পাচ্ছেন? জি। জি জি বুঝতে পারছি। এটা হচ্ছে আর্টবোর্ড। তো আমরা এখানে যদি চাই যে আমি এটাকে আবার আরেকটা কপি করে আরেকটা আর্টবোর্ড এখানে নিব, এটা পাশাপাশি আরেকটা আর্টবোর্ড আমরা নিতে পারবো। এই সেম জিনিসটাই যদি আমি নিতে চাই, এভাবে আমি নিতে পারবো। মানে অল্টার চেপে যেভাবে আমরা কপি করি সেভাবে কপি করতে পারবো। তো এটা আমি যদি এদিকে নিই, তাহলে আমার মনে হবে যে দুইটা আর্টবোর্ড পাশাপাশি sorry, পাশাপাশি নিতে পারবো। তো আমাদের কাজের সুবিধার্থে আমরা যেভাবে নিতে চাই সেভাবে নিতে পারবো। তো তারপর যদি আমরা বিজনেস কার্ড রেডি করতে চাই বা যে কোনো কিছু, এখানে আমরা যেভাবে আমরা রেডি করছি সেভাবেই রেডি করতে পারবো। তবে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, এই আর্টবোর্ডের ভিতরে মানে আমাকে মানে এই আর্টবোর্ডটাকে আমি মানে মেইন এরিয়া হিসেবে নিব, কিন্তু এখানে আমাকে সেই আমাদের শেপ টুল নিয়ে মানে বিজনেস কার্ডটা রেডি করতে হবে। যেমন আমি যদি এখানে একটা শেপ টুল নেই, শেপ নিলাম, তো তারপরে আমি এখানে সেফটি এরিয়া নিব, রেড এরিয়া ছাড়া নেই। এখন আমি সেফটি এরিয়া কিভাবে নিব? এখানে সেফটি এরিয়া যদি নিতে চাই, তাহলে এখানে অবজেক্ট থেকে পাথ, এখানে একটা অপশন আছে অফসেট পাথ। এই অফসেট পাথে যদি যাই, আমাদের এরকম একটা অপশন আসবে। তো সেখানে আমরা যদি এই অফসেট পাথটা নেওয়ার পরে দেখেন এই যে প্রিভিউটা আমার অন করা, এই যে প্রিভিউটা চেক করা। তো সেক্ষেত্রে আমার কি হয়েছে, আমার যে মানে যে রেক্টেঙ্গেলটা আমার নেওয়া ছিল সেটার বাইরের দিকে
0.1389 ইঞ্চ আমার এরিয়া বড় হয়ে গেছে চারপাশে সমানভাবে। কিন্তু আমার লাগবে ভিতরের দিকে, তাই না? ভিতরের দিকে নিতে হলে আমাকে এটা মাইনাস করতে হবে, -0.25 যেটা আমরা নিই। তখন আমি আবার আবার এই যে চেক মার্ক করে দিই, দেখেন ভিতরের দিকে চলে আসছে, একদম সমানভাবে আসছে। আমাদের এই পয়েন্টটা যতটুকু ছিল ভিতরের দিকে, এটা আমি যদি সেফটি মার্ক হিসেবে ধরি তাহলে আমাদের 0.25 ইঞ্চ সেফটি এরিয়া হিসেবে নেওয়া হয়ে গেছে। এভাবে আমরা বিজনেস কার্ডের কাজটা করতে পারি। তো এখানে আমরা তখন তারপরে আমি বড় করে দিলাম, বা আরো ছোট চাইলে আমি 0.125 করে নিতে পারি এটা। আর এটাকে আমরা গাইড হিসেবে রাখি। গাইড হিসেবে রাখলে মানে এটা আমার কোনো মানে কোনো কাজের ক্ষেত্রে কোনো ধরনের বাধা ক্রিয়েট করবে না, যেমন এদিকে সরে যাবে না বা কোনো মুভ করবে না। আমি একটা কিছু সিলেক্ট করতে চাইলে সেটা মুভ করবে না। তো সেক্ষেত্রে রাইট ক্লিক করে মেক গাইড করে দিলে এটা অটোমেটিক্যালি গাইড হয়ে যাবে, মানে যেভাবে যেটা আমরা সেই রুলার টেনে টেনে করতাম। তো এটাকে আবার লক গাইড করে দেওয়া যায়, তাহলে আর নড়াচড়া করবে না। এই হলো একটা ব্যাপার, বিজনেস কার্ডের ডাইমেনশনটা এইভাবে আমরা ফটোশপে রেডি করি। তো আমি প্রথমে টুলস গুলো দেখাই। এই প্রথম উপরে যে বারটা আছে সেটাকে বলে মেনু বার। আর এই যে নিচের দিকে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, সেটা যদি আমরা প্রথম প্রথম যদি ইনস্টল করি, সেক্ষেত্রে এটা যদি না থাকে, তো সেক্ষেত্রে উইন্ডোজ থেকে যাব যে কন্ট্রোল, মানে এটা হলো কন্ট্রোল বার। এটা দিয়ে আমরা আমাদের নিজেদের ডিজাইনকে কন্ট্রোল করতে পারি, এরকম কিছু একটা। তো এই কন্ট্রোল বারে চেক মার্ক না দেওয়া থাকলে এটা চলে যাবে, আর কন্ট্রোল বারে যদি চেক মার্ক দেওয়া থাকে তখন এটা আবার চলে আসবে। আর এটা হলো টুল বার। এটা হলো সিলেকশন টুল আমাদের, যেটা আমরা ফটোশপেও দেখে আসছি। আর এটা হলো আমাদের ডিরেক্ট সিলেকশন টুল, যেটা আমাদের সবচেয়ে বেশি মানে এই দুইটা টুলই আমাদের খুব ইউজ হয়। এখন সিলেকশন সিলেকশন টুল, এটা হলো আমাদের শেপ টুল। শেপ টুলের ভিতরে যদি আমি ক্লিক করে ধরে রাখি মাউস, তাহলে সেক্ষেত্রে এই অপশনটা আসবে, অথবা রাইট ক্লিক করে যদি আমরা পাই তাহলে সেক্ষেত্রে এই অপশনগুলো আসবে। তো আমরা যদি একটা রেক্টেঙ্গেল নিই, রেক্টেঙ্গেল নিলে দেখেন এখানে আমাদের কালার আমি মানে পিক করব। এখানে যদি আমরা কালার দিতে চাই, এখানে আছে এই মানে এখানে আমাদের উপরে দেখেন দুইটা অপশন আছে, এই যে এখানে দুইটা অপশন আছে। আমরা ফটোশপে কি দেখছি, একটা হলো ফরগ্রাউন্ড কালার, একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু এটা আমাদের ইলাস্ট্রেটর হলো একটা হলো ফিল কালার, একটা হলো স্ট্রোক কালার। একটা হলো আমাদের চারপাশে স্ট্রোক থাকবে, যেটা হলো স্ট্রোক কালার, আর ভিতরে একটা হলো ফিল কালার। এখন আমি যদি এখানে ফিল কালার ডাবল ক্লিক করি, তখন সেক্ষেত্রে আমার কালার আসবে, যে কালার আমার দরকার পড়ে সেই কালার আমি ক্লিক করে দিয়ে দিতে পারবো। আর বাম আবার এখান থেকেও আমরা কালার চুজ করতে পারি। এখানেও একটা কালারের সোয়াচ প্যানেল আছে। আমি তো অনেক বেশি বলে ফেলছি। না ঠিক আছে, বুঝতে পারতেছি, আমার সমস্যা নেই। তো আর এখানে হলো আমরা স্ট্রোক কালার এখান থেকেও চেঞ্জ করতে পারি। এখানেও যদি আমি স্ট্রোক কালারটা চেঞ্জ করি, বা এই কালার দিই, এই কালার দিই, যে কোনো একটা কালার দিলে স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করতে পারবো। আর যদি আমি মনে করি স্ট্রোক কালার আমি দিব না, এখান থেকেও আমি মানে যেটা নাই করে দিতে পারি এই অপশনটা। আর আমি যদি বলি ফিল কালার, স্ট্রোক কালার থাকবে, ফিল কালার থাকবে না, তখন সেক্ষেত্রে আমরা এটা দিয়ে নান করে দিতে পারি। আচ্ছা, যাই হোক, এখন আবার স্টক কি এই বড় ছোট কাজটাই করা আমরা, যাবে? হ্যাঁ হ্যাঁ, এই যে স্ট্রোকের ডান পাশে দেখেন অপশন আছে, স্ট্রোক বড় ছোট করা যাবে, এই যে। তো এখানে আবার যে আমি এই যে কালারটা পিক করার জন্য আমরা এখান থেকেও ইউজ করতে পারি, আবার এখান থেকে ইউজ করতে পারি। উপরে যেটা থাকবে মানে উপরের যে অপশনটা থাকবে সেটা হলো ফিল কালার, বা নিচে যেটা চারপাশে দেখা যাচ্ছে সেটা হলো আমার স্ট্রোক কালার। আমি যদি মনে করি স্ট্রোক কালার চেঞ্জ করব, আমি যদি এখান থেকে সারাক্ষণ ডাবল ক্লিক করে স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই, চেঞ্জ হবে না। আমাকে একটা ক্লিক করে স্ট্রোকটা উপরে নিয়ে আসতে হবে, তখন আমাকে ডাবল ক্লিক করলে আমার স্ট্রোক কালারটা আমি চেঞ্জ করতে পারবো। একই হয়ে গেল, এভাবে চেঞ্জ করতে পারবো। তো এখান থেকেও আমি যদি বলি না আমার স্ট্রোক কালার আমি রাখবো না, এই নান অপশনে দিলে এটা চলে যাবে। আবার যদি মনে করি যে আবার এই কালারটাই রাখবো, এখান থেকেই আমি নিয়ে আসতে পারবো, যে কালারটা মানে এটা প্রিভিয়াস কালারটা এখানে দেওয়া থাকে। আবার যদি আমি ফিল কালারটা উপরে থাকলে আমরা ফিল কালার এখান থেকেও চেঞ্জ করতে পারবো। আবার যদি মনে করি আমার এখন দেওয়া আছে কি
ইয়েলো কালার স্ট্রোকে দেওয়া, আর ফিল কালার মানে আমাদের ফিল হিসেবে ব্ল্যাক কালার দেওয়া। তো আমি যদি মনে করি আমার ব্ল্যাকই থাকবে স্ট্রোক আর ইয়েলো কালারটাই থাকবে আমার ফিল কালার, তখন সেক্ষেত্রে আমি যদি এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন সোয়াপ ফিল, সোয়াপ, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে সেক্ষেত্রে দুইটা চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। মানে ওইটা জি ক্লিক আপু। করলে চেঞ্জ হয়ে যাবে, স্টকটা ফিল কালারে যাবে আর ফিলটা হচ্ছে স্টক কালারে যাবে। মনে হলো যে আমার, হ্যাঁ, আমার ফিলটা চেঞ্জ হয়ে যাবে বা স্ট্রোকটা এরকম ভাবে চেঞ্জ করতে চাই, তখন সেক্ষেত্রে এভাবে চেঞ্জ করতে পারবো। আচ্ছা, যাই হোক, তারপর হলো ডিরেক্ট সিলেকশন টুল, যেটা আহ, আচ্ছা, স্ট্রোকটা দেখাই আমি। স্ট্রোকের বিভিন্ন, ওই দিন ভাইয়া বলছিলেন না যে স্ট্রোকের বিভিন্ন জিনিসগুলা দেখানোর জন্য, ওটা আরেকটু এখানে ভালোভাবে দেখানো যায়, এখানে এই জিনিসটা ভালোভাবে বোঝানো যায়। তো স্ট্রোকটা এখানে আমার 5 নেওয়া আছে। আচ্ছা, আমি আরেকটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করি, এখানে ফিলটা অফ করে দিই। আর এখান থেকে আমি স্ট্রোক, এখান থেকে যদি আমি স্ট্রোক নিয়ে আসি, সেক্ষেত্রে স্ট্রোকের আরেকটা প্যানেল ওপেন হবে। এখানে স্ট্রোকের একটা প্যানেল ওপেন হয়েছে, যেটা আমরা ওইখানে মানে ফটোশপে খুব অল্প পরিমাণে ছোট ভাবে দেওয়া, এখানে অনেক ভাবেই দেওয়া যায়। তো আমি যদি, এটা হলো পেন টুল, তো আমরা সবাই জানি, এখান থেকে একটা লাইন ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, এটাতে দেখাই, এখানে আমি, এখান থেকেও আমি স্ট্রোকটা মোটা চিকন করে নিতে পারবো। আর এটা ক্যাপ, সেটা যদি আমি এখান থেকে দেখাই, স্ট্রোকটা মোটা করি, তো আমাদের এইটা ক্যাপটা মানে হচ্ছে ক্যাপের এই অপশনটা, মানে আমার এই যে পয়েন্টটা আছে, মানে স্ট্রোকের যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আমার মানে শুধু মানে এখান থেকে শুরু হবে, মানে পয়েন্টের এখান থেকে আমার যে যত 20 পিটি আমি নিলাম, তো উপরে থাকবে 10, নিচে থাকবে 10, মাঝামাঝিতে আমার এই মানে আমরা যেটা লাইন দেখছি মিডিল লাইন মাঝামাঝিতে আছে। তো এই কর্নারটা ক্যাপের মানে আমার যদি এটা ওপেন থাকে, এটা হলো বাট ক্যাপ বলে, তো এটাতে নিচের মানে আমার এই একদম কর্নার থেকেই স্ট্রোকটা শুরু হবে। আর যদি আমি এটাতে দেই তাহলে এই জায়গা থেকে এভাবে রাউন্ড হয়ে যাবে। দেখেন আমি এভাবে দেই, তো আমার পয়েন্ট কিন্তু এখানেই আছে, কিন্তু রাউন্ডটা হয়ে গেছে বাইরের দিকে। এখানে এই 10 পিটি, আবার এখানে 10, দুই পাশে 10 10 করে দুই পাশে সেই 20 হয়ে মানে বাড়তি হয়ে গেল। এই অপশনটা হলো রাউন্ড ক্যাপ। আর এটা হলো আমার এই অপশনটাতে যদি দেই তাহলে আমার কি হবে, এই জায়গাটাতেই সোজা হবে, আমার পয়েন্টটা এখানেই থাকবে কিন্তু এই জায়গা থেকে সোজা হয়ে যাবে। তো আমরা মেনলি এটাই রাখি। তার কর্নার করলে এটা তো রাউন্ড কর্নার, রাউন্ড হয়ে যাবে, এটা আমরা সবাই জানি। এটা যদি আমি এটাতে রাখি, রাউন্ড কর্নার হয়ে যায়, আবার এটা বেভেল হয়ে যায়। এটা এখানে বোঝা যাচ্ছে না, কারণ হলো যে এটা মানে স্ট্রোক, আমি যদি তাহলে একটু জুম করি, এটা হবে বলে তো সেক্ষেত্রে যে বেল কেটে যায়, ডিজাইন ছোট করতে মানে পারি। কি আমার প্রবলেম নাকি আপুর? আমার এখানে একটু কেটে কেটে আসতেছে, মানে এটা একটু প্রবলেম হতো বা। আমার এখানে এই সমস্যা কিনা, নেট আছে। আমি কি আবার বলবো? হ্যাঁ বলেন। জি আপু, আমার শুনতেছে। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন বুঝতে পারতেছি। ওই ক্যাপ আর কর্নারটা বুঝতে পারছেন না ভাইয়া? হ্যাঁ, এটা জি বুঝতে আপু। পারছি। তারপরে কিছু বললে ওটা আর বুঝিনি আর কিন্তু। আচ্ছা, তারপর আমি বলতেছি যে এই যে আমরা যেরকম অ্যালাইন করি, মিডল অ্যালাইন, আবার এটা তো হলো সেই লাস্টের দিকে চলে যায়, আবার এটা হলো এই অপশনটাতে দিলে অ্যালাইনটা ভিতরে থাকবে, আমার এই মানে স্ট্রোকটা বাইরের দিকে চলে যাবে। আর এটা তো মিডল অ্যালাইন, যেটা আমরা সবাই জানি। তারপর ভাইয়া দেখেন এই যে এখানে আমি যাই, এটাতে যদি আমি ড্যাশ লাইনটা মানে চেক মার্ক করে দিই, ওপেন করে দিই ড্যাশ লাইন, তো সেক্ষেত্রে
মানে ডিফল্ট ভাবেই 12 পিটি করে থাকে। মানে 12 পিটি হলো যে মানে আমার এটাও 12, এই যে স্পেসটাও মানে 12। তারপর আবার যদি আমি গ্যাপ দেই, এখানে গ্যাপটা যদি আমি 5 পিটি দেই, 5, তাহলে দেখেন আমার এই অপশনটা হলো 12, তারপরে 5, 12, 5, 12, 5 এরকম হবে। তারপরে যদি আমি আরো যদি দেই, যে আমি চেক মার্ক উঠাই দিই, ও না, যদি দেই হলো এখানে ধরেন 8 দিলাম, তাহলে দেখেন কি হবে। ওহ, আমার এটা তো, সরি, আমি এটা সিলেক্টই করি নাই, এই জন্যই কাজ করতেছে না। 5, এখন বুঝতে পারছেন? হ্যাঁ, এখন চেঞ্জ হয়েছে। গ্যাপগুলো এখানে এখন যদি একটু আমি কমে দিই, গেছে। হ্যাঁ কমে গেছে। আবার যদি 8 দেই, এখানে দেখবেন যে এই যে যে জায়গাটা ফিল কালার মানে স্ট্রোক কালার হয়ে আছে সেই জায়গাটা হয়ে যাবে, একটা আসবে 12, এক মানে একটা আসবে 12, একটা আসবে 8, ছোট বড় হয়ে যাবে। হ্যাঁ, যেটা 12 এটা 8। তারপর স্পেসটা হয়েছে 5। এখন যদি আমি স্পেসটা আমি সমান দিই তাহলে ঠিকটা মানে ডিজাইনটা বোঝা যাবে। একটা হলো এটা 12, এটা 8, আবার এটা 12, এটা 8, এটা 12, এটা 8, এভাবে আসছে। আর মাঝখানের পয়েন্টটা আমি গ্যাপটা আমি 5 পিটি করে রাখছি। এভাবে যদি আমি আরো যদি অন্যরকম দিতে চাই, 3 দিতে চাই বা 4 দিলাম, যেরকম হয়েছে, আর গ্যাপটা ঠিক করে দিতে হবে। Right. এভাবে আমরা এটা দিয়ে মানে গ্যাপ দিয়ে ড্যাশ লাইন করে ফেলতে পারি, বা এটাতেও যদি আমি ড্যাশ লাইন দিই তাহলে দেখতে পারবেন যে ওই যেটা আমি ইউজ করছিলাম এটাতে এটা এভাবে চলে আসছে। তাহলে এই গ্যাপটা আচ্ছা, অন্য যে কোনোটার মধ্যে কি অ্যাপ্লাই করা যাবে, যে কোনো যে স্টাইল? কোনো স্ট্রোক ইউজ করা যাবে, যে কোনো স্ট্রোকে। আমি যদি এভাবে ডিজাইন করতে চাই যে কোনো স্ট্রোকে আমি ইউজ করতে পারবো। আপনি আপনার নিজস্ব পছন্দ মতো এখানে কমাবেন বাড়াবেন, কোনো সমস্যা নাই। আর এদের সবই মানে এডিট করতে পারবেন আপনার পছন্দ মতো। যদি আপনি মনে চান এখানে মানে গ্যাপটা হচ্ছে কম রাখবেন, আবার ড্যাশটা একটু আরো ছোট করবেন, তখন সেক্ষেত্রে এরকম করা যাবে। যাই হোক, এটাই দিলাম। আবার এখানে আছে একটা অ্যারো হেড। এখানে হলো যে আমরা বিভিন্ন সময় যে অ্যারো ইউজ করি, সেটার অ্যারোর এটা হলো এই সাইডের মানে বুঝাচ্ছে, এই বাম সাইডের যে অপশনটা সেটা হলো এই সাইডে অ্যারো হবে, আবার এই ডান সাইডে যেটা, এটা যদি আমি অ্যারো দিই এই সাইডে অ্যারো হয়ে যাবে। এটা যদি আমি ছোট করতে চাই বা আমি এখানে যেটা ইউজ করি, একটা হলো মানে স্টার্টিং, একটা হলো এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট এরকম, এন্ডিং পয়েন্টটা মানে আমি যেটা দিতে চাই এটা যদি দেই এখানে চেঞ্জ হবে। মানে আমরা আমার কাজের ক্ষেত্রে যদি আরো দরকার পড়ে, আর যদি এটাকে আমি প্লেনই রাখতে চাই সেক্ষেত্রে প্লেন রাখবো এই পাশটা, এরকম দেখাচ্ছে। আবার যদি এটাকে মনে করেন যে এটা দিয়ে, আবার যদি এটাতে আবার স্কেল করতে পারবো, আমরা ছোট বড় করতে পারবো। এটা 100% আছে, এটা যদি আমি 40% করে দেই ছোট হয়ে গেল, এটাতে যদি আমি 40% করে দেই একটু বড় হয়ে গেল। লাগতে এগুলো আর কি, আমাদের যদি লাগে কোনো সময় তো সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। আর এই স্ট্রোকটাতে আমরা এই যে দুই পাশে কোণা করে দিব, এই যে এটা দুই পাশে কোণা করে কোণা হয়ে যাবে। যে কোনো স্ট্রোকেই আমরা এগুলো ইউজ করতে পারবো। আর এই অপশনটা এখানেও থাকে ইউনিফর্ম, যদি আমরা সবসময় সোজা ভাবে থাকে স্ট্রোক সোজা হয়। তারপর এটা করলে এই যে এমন হয়ে যাবে, এটা করলে এমন হয়ে যাবে। সিলেক্ট করে নিতে হবে যে কোনো কাজ করার আগে, এমন হয়ে যাবে। এই যে এই যে এখানে আরো অনেকগুলো অপশন আছে, মানে যা আমরা করতে চাই তা করতে পারবো আর কি। আমি কি বুঝাইতে পারতেছি? জি, বুঝতে পারতেছি। জি আপু। হচ্ছে এই হলো স্ট্রোক। নাসিম আপু ভুল হইলে বললেন। আমি তো ইলাস্ট্রেটরের আইও জানি না। খুবই সুন্দর করে বলতেছেন আপু, ক্যারি অন। আচ্ছা, এটা হলো মানে আমার এই এই শেপ টুলের ভিতরে আরো কিছু জিনিস যে শেপ গুলো দেখি। এটা হলো রাউন্ডেড শেপ, এই যে 4-5টা রাউন্ড হয়ে যায়, কিন্তু আমাদের 20 ভার্সন এটার দরকার পড়ে না। এটা আমি যদি
যদি আমি চাই এটাতেও আমি এই কাজটা করে ফেলতে পারবো। এখানে শুধু আমার ডিরেক্ট সিলেকশন মানে টুলও লাগবে না, এখানে আমি যদি একটা এটাতে সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করি, তখন সেক্ষেত্রে আমার এই রাউন্ড ক্যাপগুলো আছে, এর যদি আমি একটা একটা করে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমার ডিরেক্ট সিলেকশন টুল নিতে হবে। এটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। আর যদি আমি মনে করি আমি পুরোটাই রাউন্ডেড করে দিব, তখন আমি যতটুকু চাই ততটুকু আমি রাউন্ডেড করতে পারবো। একদম রাউন্ডই হয়ে গেছে। আমার যতটুকু ইচ্ছে আমি ওইভাবে রাউন্ড করে নিতে পারবো। সো এই টুল এটা আমাদের দরকারই পড়ে না এই শেপটা। তারপর আছে এলিপস, যেটা আমরা চিনি সবাই। আবার এখানে একটা বিষয় হলো, আমরা এখানে আমি শিফট যদি প্রেস করি, শিফট প্রেস করে যদি আমি রাউন্ডটা করি সেক্ষেত্রে আমাদের একদম সমানভাবে চারপাশে সমানভাবে যে রাউন্ড হয় সেই রাউন্ডটা হবে। আবার শিফট প্রেস করে যদি আমি রেক্টেঙ্গেল টুলটাও নেই সেক্ষেত্রে আমার বর্গক্ষেত্র হবে। যদি শিফট ছাড়া নিয়ে আমি যে কোনো ভাবে করতে পারবো, কিন্তু শিফট প্রেস করলে এটা চারপাশে সমান হয়ে যাবে। আর যদি মনে করেন আমি একটা এটা নিলাম, এই এই জিনিস আবার আমরা এখানে কিন্তু আবার যেভাবে ফটোশপ ইউজ করছি, একটা ক্লিক করেও এই অপশনটা নিয়ে একটা যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার একটা ডায়লগ বক্স ওপেন হবে। সেই বক্সে আমি আমার কতটুকু ইঞ্চি বা পিক্সেল কত সাইজ, ধরেন 100, আমি 170 পিক্সেল বাই 170 পিক্সেলের লিঙ্ক আপ করে দিলে দুইটা অটোমেটিক্যালি এক হয়ে যাবে। ইঞ্চি হইতেছে এখানে আমার ইঞ্চিতে ই করার, তো এই জন্য ইঞ্চি হয়ে যাচ্ছে। এটা যাই হোক, এখানে যদি আমরা 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ, নিতেছে না কেন, এটা উঠাই দিই। 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ যদি নেই, তো সেক্ষেত্রেও আমার একটা বর্গক্ষেত্র তৈরি হবে। বড় আকার হয়ে গেছে। আমরা মানে যে কোনো শেপ আমরা একটা ক্লিক করে সেইখান থেকেও যদি আমি ই করে দেই, মাপটা দিয়ে দেই, তো সেটাও হবে যে কোনো একটা শেপকে। আচ্ছা, এখন আবার এই রাউন্ডেড শেপের ক্ষেত্রেও এরকমই হবে। আর যদি পলিগনাল টুল নেই, ও আচ্ছা, সে যেটা বলতেছিলাম, এই শেপটাতেই যদি মনে করি আমি যে এটাকে আমি আরেকটা সমান কপি করব, এটাকে আমি কয়েকভাবে করতে পারি কপি। অল্টার চেপে এদিকে নিয়ে যেতেও পারি। এটার মানে সমানভাবে ছোট করে যদি মানে এটাকেই আমি সমানভাবে ছোট করতে চাই যদি, সেক্ষেত্রে এরকম ছোট হবে। যদি শিফট অল্টার প্রেস করে যদি আমি ছোট করি, তাহলে এটা চারপাশে সমানভাবে ছোট হবে। আর যদি শুধু শিফট প্রেস করে ছোট করি তাহলে আমরা এক সাইড থেকে ছোট হয়ে যাবে। তো অনেক সময় দরকার পড়ে আমাদের যে একটা জিনিসই আমি মানে নিচের একটা কালার আছে, ধরেন এটা এই কালার আছে, আর এটা হবে আরেকটা কালার নিলাম আমি হলো রেড কালার। তো আমার এটা এই কালারটা এটার ভিতরে সমানভাবে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই এই কালারটাকেই আমি এখান থেকেও কপি, এডিট থেকে কপি করব প্রথমে, তারপর আবার এডিট থেকেই পেস্ট ইন ফ্রন্ট। প্রথমে উপরে এখানে আমরা একটা কপি পেস্ট হয়ে গেছে, আর একটা উপরে দেখেন একটা, এটাতে যদি আমি রেড কালার দেই সেক্ষেত্রে দেখেন উপরে আমার একটা কপি, এটাকে আমি শিফট অল্টার দিয়ে সমানভাবে ছোট করতে পারছি। তো এটাকে আমরা প্রথমে যদি আমি এডিট থেকে নিয়ে কপি পেস্ট ইন ফ্রন্ট দেই সেটাও হবে, অথবা শর্টকাট কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমি এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, তারপরে কন্ট্রোল এফ দিলাম, তাহলে আমার একটা কপি হয়ে গেল। তো সেটাকেও আমি ছোট করতে পারবো। মানে এটা আমি শিফট অল্টার ধরে ছোট করলাম, সমানভাবে ছোট হয়েছে। আমি প্রথমে এই যে এখানে একটা কাজ করছিলাম না, অফসেট পাথ, যে সমানভাবে মানে আমার এটাকে সমানভাবে ছোট হয়েছে, সেখানে কিন্তু আবার অফসেট পাথই করতে হবে, কারণ এটা আমার বর্গক্ষেত্র দেখে সমানভাবে ছোট হয়েছে। আচ্ছা,
ডিলিট করে দিই। আর এখানে পলিগনাল টুল, যেটা আমাদের পলিগনাল টুল, এটাতেও যদি আমরা একটা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে কয়টা সাইড থাকবে, বা এখান থেকে আমরা যদি ট্রায়াঙ্গেল করতে চাই এভাবে ট্রায়াঙ্গেল করতে পারবো। মানে আমি যেটা করতে চাই, যদি মানে টু সাইড তো আর দেওয়া যাবে না, তাহলে দুই সাইডে তো কোনো শেপ হয় না, তো ফোর সাইড দিলেও হবে। আমরা যদি আরো আমি 7 দেই, 8 দেই, এই যে এমন শেপ হবে। তো এখানে আমি যত খুশি ততই দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস আমি ভুলে গেছি, আপুরকে মনে আছে যে কন্ট্রোল চেপে কিভাবে যেন মানে এটাকে একবারেই ছোট বড় করা যায়, অনেকগুলা রেডিয়াস বাড়ানো যায়? নাসিমা আপু, হ্যাঁ জি আপু। মানে আপু বলছিল না যে একটাকে যদি আমি একটা পলিগনাল শেপ নেই, সেক্ষেত্রে যদি আমি কন্ট্রোল চেপে মানে এটাকে ছোট বড় করতে, মানে এটাকে চারটা, পাঁচ, ছয়টা, চারটা, তিনটা থেকে শুরু করে, মানে আপু কিভাবে হ্যাঁ আপনি পলিগনটা সিলেক্ট করে তারপরে হলো ড্র্যাগ করেন। ড্র্যাগ না, ওই যে অ্যারো কি গুলো ওই আছে, অ্যারো কি, আপার কি আর লোয়ার কিটা প্রেস আপার অ্যারো করতে হবে। নিচে ড্র্যাগ করে রেখে ছেড়ে দিলে হবে না। হ্যাঁ সেটাই ঠিক বলেছেন, এই যে আপার কে আর লোয়ার কে আমি এটাই ভুলে গেছি। দেখেন আপার কি ক্লিক করতে করতে, এটা যদি আপার কি দিছি, এটা আমি লোয়ার কি যদি দেই, তাহলে কোনো তো কাজ করতেছে না। 38 হয়ে গেছে। ওকে, এই যে এখন কাজ করতেছে। এটা যদি আমি পলিগনাল টুলটা সিলেক্ট করে যদি আমি মানে এটাতে যদি আমি ছোট মানে এটাতে আমি যদি মানে কি বলে এটাকে, রেডিয়াস কর্নার বাড়াইতে গুলো চাই, আছে, হ্যাঁ। কর্নার গুলো যদি বাড়াইতে চাই, সেক্ষেত্রে আমি যদি উপরের কিবোর্ডের আপার কি যদি দেই, তাহলে এটাকে অনেকগুলো বেড়ে একদম রাউন্ড শেপে পরিণত হয়ে যাবে। আপার আর কি যদি মানে লোয়ার অ্যারো, কি, অ্যারো হ্যাঁ যেটা? আপার কি দিলে বাড়তে থাকবে, হ্যাঁ কিবোর্ডের অ্যারো কি আপার কি দিলে বাড়তে থাকবে, আর লোয়ার কি দিলে কমতে থাকবে, ট্রায়াঙ্গেল পর্যন্ত আসবে, এরপরে তার কোনো শেপ হয় না। এই আর এটা হলো স্টার প্লাস স্টার একটা আছে, এই যে এটাতেও আমি যদি, এটাতে দুইটা অপশন আছে, একটা হলো রেডিয়াস 1, উপরে রেডিয়াস 2, আর আর হলো পয়েন্ট। আমার এই পয়েন্ট এখানে 5টা আছে, স্টার এখানে আমি 6টা দিই যদি, তাহলে 6টা দিলে 6টা পয়েন্টের একটা স্টার, স্টার বলে না, একটা পাতার মতো হয়ে যাবে। আবার যদি এখানে যদি আমি মনে করি যে রেডিয়াসটা, এটা একটা রেডিয়াস 1 হলো যে এই কোণাগুলো যেগুলো, এটা হলো রেডিয়াস 1 এর মাপটা দেওয়া। আর এই যে এই কোণাগুলো যেটা, এটা রেডিয়াস 2 ভিতরের দিকে যেটা। এখন এটাকে যদি আমি বাড়াই, এটাতে দিলাম আমি 12 ইঞ্চি, না সরি আর একটু কমাই দিই, দিলাম 6 ইঞ্চি। আর এটাতে দিলাম যদি এই এমনই থাকলো, সেম থাকলো, তখন সেক্ষেত্রে দেখেন কি হবে, এখন একটু সেই হবে, মানে এই রেডিয়াসটা আমি অনেক বাড়াই দিছি, এই রেডিয়াসটা আগের মতোই আছে, এরকম একটা শেপ আসবে। তো আমি যদি মনে করি যে এটাতে অনেকগুলো শেপ থাকবে, 6টা 7টা 8টা 9টা এরকম যদি থাকে, তাহলে এই যে এরকম একটা শেপ রেডি হবে। বুঝতে পারছেন নাকি আবার বলবো? জি বুঝতে পারছি। জি আপু বুঝতে পারছি। আর কি দেখাবো? আপু আজকে এটুকুই থাক, অনেক কিছু এমনি শিখে ফেলছি। আর অ্যাপটা নামাইতে হবে, তারপর এগুলো করতে হবে। তাহলে আপনারা এখন কেউ প্রেজেন্ট স্ক্রিন শেয়ার করে দেন, আমি স্টপ করে দিই।
সাজ্জাদ স্যারের মেলে হারিয়ে যাওয়া বোনকে আমরা পাইছি। স্টপ করে কি হবে? স্টপ প্রেজেন্টিং। আপু কিছু দেখাবেন ফটোশপ? আমার স্ক্রিন শেয়ার হয় না, আপনাকে তো একবার ইয়া স্যারের সামনে বললাম না স্ক্রিন শেয়ার দিতে, পরে আটকে গেছেন। আর আমার 3:30 ক্লাস আছে, আর 7 মিনিট চলে যাবো এরপর। আপু খাওয়া দাওয়া করছেন? না, আমি খাওয়া দাওয়া দেরি করে করছি সকালে, এই জন্য এখন করি নাই। আর এখন কেউ কিছু 7 দেখাবেন? আমার তো ইলাস্ট্রেটরটা ইনস্টল নাই, তাহলে এটা একটু প্র্যাকটিস করতে পারতাম। আজকের মধ্যে ইনস্টল করব। তারপরে যেটা দেখালেন, আমাদের কিছু কাজ দিলে আর কি ভালো হতো, আমরা ওইগুলো করতাম। কাজ মানে আমিও সেটা বলতে চাচ্ছিলাম যে যারা যারা ইনস্টল করেনি তারা করে, ওই যে কিছু কার্টুন শেপ ছিল না, তারপরে গাড়ির ছবি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেপ দিয়ে করা যায়, মানে বা সিম্পলের মধ্যে আপনার যেগুলো সহজ আর কি প্রাথমিক পর্যায়ে, আপনারা তো জানেন আমরা কোনগুলো মানে প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র পারবো। শুধুমাত্র মানে শেপ দিয়ে করা একটা যায়। আমরা যে শেপ টুল গুলো দেখলাম যে আজকে রাউন্ড, সেই শেপ টুল গুলো দিয়ে একটা আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন আপনি, ডিজাইন করতে পারবেন। একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করতে পারেন মনের মতো করে। এই তো দাঁড়ান, গাছ দিয়ে আমি আগে অ্যাড বের দিলেন, তাই মানে না, একটু রাস্তা, কাজ তারপর দিলে পরে আর কি করা। দেখা গেছে যে সবাই আর কি ভালোভাবেই আগ্রহ থাকতো করার জন্য। আচ্ছা আচ্ছা, আচ্ছা। আমি বের হ্যাঁ, করে একটু দিচ্ছি। প্রয়োজন ইউটিউব থেকে কি বলে গুগল থেকে দেখে সার্চ করে। ছবি ছবি এঁকে দিয়ে দিলে ভালো হতো, তাই না? সেটা দেখে হ্যাঁ হ্যাঁ, দেখে ওটাই আর কি মানে বলতেছিলাম যে রাবে আপু, আমরা আপনি তো আমাদের অ্যাসাইনমেন্টের ছবিগুলোও দিতে পারেন। আপু ওই হ্যাঁ যে হ্যাঁ, কার্টুন, তারপরে গাড়ি, ওগুলো দিয়েছিল। গাড়ির ছবিটা দিয়ে আপনারা দিই না? যেগুলো প্রাথমিক পর্যায়ে করছেন ওইগুলো দিতে পারেন। হ্যাঁ, ওইগুলো তো আর আমরা করি জি না, ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা। ওইটাই দিয়ে দেন আপু। উম, কোথায় দিব, আমাদের গ্রুপে? না, ফেসবুক মেসেঞ্জার গ্রুপে গ্রুপে কিন্তু দেওয়ার দিতে হয়। দরকার নাই, মেসেঞ্জার গ্রুপে দিতে পারেন। ফেসবুক গ্রুপে দিলে মেসেঞ্জার? আবার স্যার আছে তো এখানে, স্যার দেখবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার আবার মাইন্ড করবে, হ্যাঁ, মাইন্ড করতে পারে। বলবে যে এরা আমার, আমি ছেড়ে দিচ্ছি। স্যার আমাদের আবার কবে ক্লাস নেবে? মনে হয় আর নেবে না, জানি না তারপর কি হয় না হয়। আবার আমার এটার উপরে একটা রাউন্ড শেপ নিতে হবে, এই রেক্টেঙ্গেলের উপরে। তো একটা এখানে আমি নিলাম, তো এটার উপরে নিতে হবে। বা এটা আমার চলে গেছে হলো, এটা যদি আমি এটার উপরে নেই, তো সেক্ষেত্রে এটা চলে গেছে, এটার কালারটা চেঞ্জ করে দিই ব্ল্যাক। তো মনে করেন যে এই ব্ল্যাক হোয়াইট কালারটা আমার, লাগবে হলো, রেড কালারটা লাগবে উপরে, আর এই ব্ল্যাক কালারটা লাগবে নিচে, যেভাবে আমরা লেয়ার ম্যানেজমেন্ট করতাম। তো সেক্ষেত্রে এখানে আমরা কি করতে পারি, দুইটাকে একসাথে সিলেক্ট করে, ড্র্যাগ করে শুধু দুইটাকে একসাথে সিলেক্ট করি, অথবা যদি একটাকে সিলেক্ট করে নিয়ে শিফট চেপে আরেকটাকে সিলেক্ট করি তাহলেও চলবে। সেক্ষেত্রে এখানে আমি রাইট ক্লিক করলে এরকম একটা প্যানেল আসবে। এখানে অ্যারেঞ্জ নামের একটা অপশন আছে, সেই অ্যারেঞ্জ দিয়ে আমি ব্রিং টু ফ্রন্ট দিতে পারবো। মানে যদি আমি এটাকে ধরি, এই যেটাকে আমি ফ্রন্টে নিয়ে আসবো, সেটাকে যদি পিছনের সিলেক্ট করে, চেহারাটা বললাম। হ্যাঁ পিছনেরটাকে ধরে আমি এটা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটাতে ফ্রন্টে চলে আসবে। আবার যদি মনে করি যে এখান থেকে আবার অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাক, পিছনে চলে যাবে। যদি 2-3টা একসাথে হয় তখন? তখন এই যে এখানে আছে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড, এই যে ব্রিং টু ফরওয়ার্ড, সেন্ড টু ব্যাকওয়ার্ড। আচ্ছা, পিছনের শেপটাকে সিলেক্ট মানে ক্লিক করে এরপর রাইট ক্লিক করতে হবে, মাউসের রাইট ক্লিক করলে এই অপশনটা আসবে ব্ল্যাক এখানে। অংশটাকে কিছু করতে হবে না, মানে না, সিলেক্ট ওটা আপনি যদি মনে করেন যে আপনি ব্ল্যাকটাকে ধরে আপনি পিছনে দিবেন, তাহলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, যেটাকে আপনি কাজ করবেন, যেটাতে পিছনে দিবেন, যেটাকে সামনে দিবেন, ওটাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, বুঝতে পারছি।
এই আর একটা বিষয় হলো অ্যালাইন, যেমন এরকম আমার অপশন আছে এখানে, অনেকগুলো অপশন। যে ওইটার ক্ষেত্রে হয়েছে এলোমেলো হয়েছে আমার জিনিসটা, তখন সেক্ষেত্রে সবগুলোকে সিলেক্ট করে নিয়ে এখানে আমার এই যে দেখতে পাচ্ছেন অ্যালাইন টু কি অবজেক্ট লেখা, জি, তো দেখতে পাচ্ছি। এখানে কি অবজেক্টটা হয়েছে দেখেন, একটা রেড একটা মানে স্ট্রোকের মতো মানে মোটা হয়ে আছে নিচেরটা, জি, বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি। তো এটাই আমার এখানে আমার এটাকেই কি অবজেক্ট ধরে আছে। যখন আমি সিলেকশন করব তখন যে কোনো একটা এইভাবে একটা মানে অপশন এইভাবে একটা মোটা হয়ে থাকবে যে এটাই আমার সিলেকশন, এটাকে ওটার বেস উপর করে ভিত্তি করে আমার বাকিগুলো আর কি, হ্যাঁ। বাকিগুলো অ্যালাইন হবে। অ্যালাইন হবে। হ্যাঁ, কিন্তু আমার উপরেরটার সাথে অ্যালাইন করা দরকার, নিচেরটার সাথে অ্যালাইন করা দরকার না। তখন সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এই শুধুমাত্র মাউসের লেফট লেফট সাইডে মানে যেখানে আমরা ক্লিক করি সেখানে যদি আমরা একটা ক্লিক করি তখন মানে কোনো কিছু আর করতে হবে না, শুধু মাউসের এখানে ক্লিক করলেই এটাতে এটা সিলেকশন হয়ে যাবে। তখন সেক্ষেত্রে আমি এই যে রাইট অ্যালাইন করে দিতে পারবো। কিন্তু কিন্তু আমার দরকার হলো এই সবগুলো শেপ আমার এই আর্ট বোর্ডের মাঝখানে আসবে। তখন সেক্ষেত্রে এই এটাকে আমার অ্যালাইন টু আর্ট বোর্ড করতে হবে। ও আচ্ছা। প্রথমে এটাতে অ্যালাইন টু আর্ট বোর্ড করে নিতে হবে। প্রথমে সবচেয়ে বড় কথা হলো এটাতে প্রথমে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করতে হবে এখানেই রাইট ক্লিক করে এই যে গ্রুপ অথবা কন্ট্রোল জি, যদি গ্রুপ করে নেই তাহলে এই গ্রুপটা আমার এই আর্ট বোর্ডের মাঝখানে কিভাবে আসবে, অ্যালাইন টু আর্ট বোর্ড রাখতে হবে। তখন সেক্ষেত্রে যদি আমি মনে করি এটাকে এভাবে মাঝখানে রাখবো, এই মিডল অ্যালাইন করে দিলাম আমি, এভাবে চলে আসবে। আরেকটা অপশন আছে যে ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে এগুলো মানে দরকার পড়ে, সেটা হলো যে আমার এখন এই তিনটা শেপ এটাকে আমি আনগ্রুপ করবো কিভাবে, এখন আবার দরকার আমার আনগ্রুপ করা, এটাকে আমি আবার এখান থেকে আনগ্রুপ করে ফেলতে পারবো, রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলতে পারবো। এখন আমার এটাতে দরকার হলো আমার মাঝে মাঝে যে জায়গাগুলো সেই জায়গাগুলো আমার সমান থাকবে। তখন আমি অ্যালাইন টু সিলেকশনে যাব, এই যে এখানে যে ডিস্ট্রিবিউশন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন আর এটা হলো হরাইজন্টাল ডিস্ট্রিবিউশন। ভার্টিক্যাল ডিস্ট্রিবিউশন করলে একটু কিন্তু মানে সমান হয়ে গেছে, বুঝতে পারছেন? জি, মাঝখানে মাঝের পার্থক্যগুলা সেম। হ্যাঁ, এটা হ্যাঁ এখন মাঝের পার্থক্যগুলো মানে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়েছে। এখন এটা যদি এদিকে থাকে তখন সেক্ষেত্রে অ্যালাইন টু সিলেকশন রেখে আমি এই যে এখন বোঝা যাবে এই যে ডিস্ট্রিবিউট হয়ে গেছে সমানভাবে। উপরেরটা নিচেরটা ঠিক রেখে মাঝখানের গুলো ডিস্ট্রিবিউট হয়ে যাবে। আচ্ছা। আচ্ছা আপু, আজকে কি আর শিখাবেন? আমার 3:30টায় ক্লাস। আচ্ছা আপনি আর আজকে আর আজকে আর আর তো হ্যাঁ। এটা তো সফটওয়্যার ইনস্টল করা না, তা নাহলে আর এলোমেলো লেগে যাবে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্ত আর কি থাকুক। আর আমরা সবাই ইনস্টল করে নিই আজকের মধ্যেই। আর এইচডব্লিউ ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবো আমরা। ভাইয়া তো 2020টা করবেন? 21 করব আমি। আমারটা 2020 করার কারণে আমার পিসি নিতে পারবে কিনা আপু এই জন্য। আমাকে লিংক দিতে পারবেন? আমারও 20 ছাড়া মনে হয় না ল্যাপটপ নিতে পারবে। আমি তো দিতে পারবো না, নাসিম আপু দিতে পারবেন? আমার দিকটা 2021-এরটা ছিল। আচ্ছা 2021 20-এরটা লিংক দিয়ে মনে দেবো না, জানে? 20-এরটাও লিংকটা আমি এই যে গ্রুপে দিয়ে দেবো না। হ্যাঁ এসব ভাই ভালো পারবে। আচ্ছা এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই যে নিচেরটা হলো উপরেরটা সিলেকশন টুল, নিচেরটা হলো ডিরেক্ট সিলেকশন টুল। এটা দিয়ে আপনি যে কোনো একটা কর্নারকে আপনি মনে করেন এই কর্নারটাকে আপনি রাউন্ড করবেন, এই কর্নারটা এরকম থাকবে না, রাউন্ড হবে। তো সেক্ষেত্রে এটাতে যদি সিলেক্ট করি ওয়ান ক্লিক করে এটাতে যদি ড্র্যাগ করি এটা রাউন্ড হবে। আর এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে যায়, মানে পেন টুলের যেভাবে আমরা কাজ করি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এভাবে আমি ছোট বড় করতে পারবো যে কোনো একটা কাজ করার ক্ষেত্রে। তবে এখানে রাউন্ড করাটা খুব মানে ইজি ব্যাপার। আবার যদি মনে করি যে এই কর্নারটাকে আমি রাউন্ড করব সেক্ষেত্রে এই কর্নারটা কিভাবে রাউন্ড করে দিতে পারবো, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মানে এই কাজগুলোই ইজি করা যায়। যে কোনো একটা কর্নারকে রাউন্ড করা যাবে, যে কোনো একটা কর্নারকে ধরে আমি যদি মনে করি এদিকে নিয়ে আসবো এদিকে নিয়ে আসা যাবে। এটা তো আমরা ওইটাতে দেখছি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এগুলো করা যায়, এই আর কি।
আর এখানের ইলাস্ট্রেটর তো আমরা সবাই জানি এটা ভেক্টর, এটাকে যতই আমি বড় করি, যতই জুম করি, যতই জুম আউট করি, কোনো সমস্যা নাই, ফাটবে না, কখনোই ফাটবে না, যতই আমি জুম করি। হুম। এই এই তো, এখন তাহলে আমরা ফটোশপ প্র্যাকটিস করতে পারি যদি চাই। আমরা নিজেরা কন্টেস্টে অংশগ্রহণ করে নিজেরা নিজেদের ভুলও ধরতে পারি। হ্যাঁ, যেমন আমি একটা অ্যাসাইনমেন্ট, দেখা যায়। হ্যাঁ ভাই দেখা যায়। শব্দ করো না। এখন হচ্ছে ছোট ছবিটার জন্য আর্টবোর্ডটা একটু ছোট করে নিলাম। এখন পেন টুল দিয়ে, পেন টুলের এখানে হচ্ছে আমাদের পাত মোড থাকবে, যতটুকু সম্ভব জুম করে নিয়ে এখান থেকে কাজ করব। চুলের এদিক দিয়ে একটু ফাঁকে ফাঁকে থেকে নিতে হবে, একটু দূর দিয়ে। একটু জুম করে নিই।
ওকে, এখন এটাকে সিলেকশন, এটার মধ্যে সিলেকশন তৈরি করতে হবে। কন্ট্রোল এন্টার। এরপর আমাদের এখান থেকে অবজেক্ট সিলেকশনে যেতে হবে। এরপর আমাদের এখানে সিলেকশন অ্যান্ড মাস্ক এই ধরনের একটা অপশন চলে আসবে। এখানে প্রাথমিক অবস্থায় হচ্ছে অনিয়ন স্কেল বা অন্য কোনোটা থাকতে পারে। আমাদের এখানে ওভারলেটা সিলেকশনে রাখতে হবে এবং এইখানে ব্রাশ থেকে হচ্ছে রিফাইন বিরাশ যেটা, সেটা নিয়ে নিতে হবে। হ্যাঁ ভাই, এই যে আপনার এখানে একটা অপশন আছে রিয়েল টাইম রিফাইনমেন্ট, এই টাইপের কিছু একটা মনে হয় লেখা আছে রিফাইনমেন্ট। হ্যাঁ, রিয়েল টাইম হ্যাঁ, রিফাইনমেন্ট, রিয়েল এটা টাইম। না আমাদের 2020 তে নাই। আপু এটা ওই সেকেন্ড ব্রাশটাই। এই যে এখান থেকে ওভারলে দিলে আসার কথা, আর যদি নাও আসে তাহলেও এটা না থাকলেও মনে হয় সমস্যা হওয়ার কথা না। রিয়েল টাইম রিফাইন যেটা, আচ্ছা, এখানে আপু ওভারলেটা আছে। সবচেয়ে জরুরি আর কি, স্যার বলছিল। আর এখান থেকে না, প্রাথমিক এটা পর্যায়ে আমারও সমস্যা ছিল। আমি ফার্স্ট ব্রাশটা দিয়ে করতেছিলাম, হচ্ছিল না। পরে সেকেন্ড ব্রাশটা দিয়ে করার পর হইছে হ্যাঁ, ওটা এটা দিয়ে আসছে। নিতে হবে। আর হচ্ছে এখানে আপু সেকেন্ড ব্রাশটা দিয়ে ট্রাই করিয়েন। আচ্ছা, এখানে স্পেসগুলো কম রাখলে ভালো, স্পেসিং আর হচ্ছে হার্ডনেস এগুলো দেখবেন কমায় বাড়ায় কোনটাতে ভালো হয়। আমার এইভাবে আর কি কাজ করতে সুবিধা হয়েছিল, এই জন্য হচ্ছে এইভাবেই রয়ে গেছে। তো আমি এইভাবে দেখাচ্ছি। এটা একটু ছোট করে নিই। এটা কি ভাইয়া একবার ড্র্যাগ করে নিয়ে করতেছেন? হ্যাঁ, আমি একবারে ড্র্যাগ করে নিয়ে করতেছি। না, ছেড়ে দিলে সমস্যা নেই, যে আমি এখন ছেড়ে দিছি। আচ্ছা, ছেড়ে দিয়ে কি ক্লিক করেন কোনো ভাবে? হ্যাঁ, আমি যেখানে আবার হোয়াইট। ক্লিক করব, ক্লিক করে এখন টান দিচ্ছি। আপু ব্রাশ টুল যেরকম ওরকমই, ওভাবে ব্রাশ করার হ্যাঁ, সময় একটু যেরকম ক্লিক করে। ব্রাশটা একটু ছোট বড় করে নিতে হবে, সব জায়গায় এক ধরনের না। এই আর কি। যেমন এই যে আমি হেয়ারের উপর দিয়ে যদি নেই, তখন সেক্ষেত্রে আমার ওই হেয়ারটাও মানে এই কালার চলে আসতেছিল ভালো। ব্যাকগ্রাউন্ড। না, এই যে আসতেছে না আর কি, এভাবে ড্র্যাগ করলেই হয়ে যাবে। আমার আমার প্রথমে ওই জিনিসটা তো অনেক সমস্যা হয়েছে, পরে ভিডিওটা দেখার পর দেখছি যে সেকেন্ড ব্রাশ দিয়ে করছে। হ্যাঁ, তো সেকেন্ড আমিও ব্রাশ দিয়ে। আমি মনে হয় তাহলে কোনো ভাবে ফার্স্ট ব্রাশ দিয়ে করা শুরু করছিলাম, হতে পারে। এখানে ব্রাশটা একটু বড় করে নিছি। এখন স্যার যে বলছিল না এখান থেকে অপাসিটি বা ফেদার দেওয়ার জন্য, আমরা এখান থেকে স্মুথটা এখানে 1 দিতে পারি। আর হচ্ছে ফেদার এখানে স্মুথটা 1 বা 2 প্রয়োজন মতো। আর এখান থেকে অপাসিটিটা আমরা এখান থেকে বাড়ায় নিতে পারি, ফেদারটা। হ্যাঁ, এখান থেকে ইচ্ছা মতো করতে পারি। আর বাকিগুলো স্যার কিছু বলে নাই। এই হচ্ছে ওকে, ওকে দেওয়ার পরে হচ্ছে, মাস্ক। কিন্তু আমার এইখানে এখানে ব্রাশটা একটু বড় থাকার কারণে এখানে সিলেকশন নিয়ে নিছে। তো দেখি এটাকে সিলেকশন মাইনাস করা যায় কিনা কোনো। মনে হয় এটা মাস্ক করার পরে করা যাবে। হ্যাঁ, এই মনে যে হয় এখন মতো করা ডিলিট করে না। করলাম তো, কিন্তু ওটাতে আমার পুরোটা এখন সিলেকশন হয়ে রইলো। তো এখন কেমনে কি? আচ্ছা, একটা করতে গিয়ে আরেকটা হয়ে গেছে, একটার সাথে একটা ফ্রি। হ্যাঁ, এখানে এখানে রাখলে মনে হয় পরে ব্রাশ দিয়ে মনে হয় আবার বের বের করা যাবে মাস্ক করে নিলে।
আচ্ছা ঠিক আছে, তাহলে মাস্ক করি আগে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা অফ করে দিলে বোঝা যাবে, অথবা অন্য হ্যাঁ, এই কালার জন্য দিয়ে। হচ্ছে যে একটা সলিড কালার নিতে হবে। একটা সলিড কালার নিলাম, যে কোনো একটা ইচ্ছা মতো। তো এটাকে নিচের দিকে নিয়ে আসতে হবে ব্যাকগ্রাউন্ড হিসেবে। এটা তো হ্যাঁ সমস্যা ওই নাই, এখন জায়গাটা। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারবো। যেটা এখানে অ্যাপ্লাই করব, ডাবল ক্লিক করে সেটাই আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে। এই মুখের এইখানটাতে ওই যে প্রবলেম হয়ে গেছিল, আমার এখানে ব্রাশটা একটু বড় ছিল, এই জন্য হচ্ছে ব্রাশ বড় ছোট করে নিলে পরে একটু খেয়াল রাখতে হয়, আমার যেটা খেয়াল এখানে ছিল মনে না। হয় আপনি যদি মানে আমার এখানে ব্রাশটা ব্রাশটা মাস্ক বড় ছিল, আর এই দিক দিয়ে ছোট ছিল, আবার এই দিকে বড় ছিল, এই জন্য এমনটা হয়েছে। এখানে একটু লেগে গেছে। কাজ করলে আর কি ওটা এটা ওকে করে দিয়ে মনে হয় আপনি যেখানে মাস্ক করছেন ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে, ওইখানে মনে হয় ওইখান থেকে যদি আপনি যান, যে মাস্ক মাস্ক অপশনটাতে, হ্যাঁ এটাতে গিয়ে যদি আপনি হোয়াইট ব্রাশ দিয়ে মনে হয় চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলে গেছে। ওইখানে ডাবল ক্লিক করেন শালম ভাই, যে ব্ল্যাক এন্ড হোয়াইট, হ্যাঁ চলে আসে। চলে আসছে চলে আসছে। এই যে ফরগ্রাউন্ড কালারটা হচ্ছে হোয়াইট রাখতে হবে, আর হচ্ছে এখান থেকে ব্রাশটা নিলে পরেই হয়ে যাবে আর কি। আমি আচ্ছা ট্রাই করব। এই হচ্ছে বিষয়। আচ্ছা ভাই, আপনি এই এই ছবিটাতে আরেকটা ছবি মানে যে একটা ফ্লাওয়ারের ছবি ছিল না, সানফ্লাওয়ারের ছবি ছিল মনে হয় একটা। হ্যাঁ, ওটা আমি এখানে আনি হ্যাঁ, নাই। এটাতেই যদি নেন, এই যে একটু একটা টুলের মতো একটা ছিল যে, এটা হ্যাঁ এটাতে মানে স্পিকার বা কিছু একটা, যাই হোক এটাতে যদি আমি ওই যে আমি বলছি ইরেজার টুলের দিয়েও না, এটার আমি রিমুভ করে ফেলছি। এখন এটাতে যদি আপনি আরেকটা কপি করেন, হয় কিনা আপনাদেরটাতে মনে হয় আরো বেশি ভালো হবে। এটাতে যদি আমি সেই ওই যে অবজেক্ট সিলেকশন, যে না ইরেজার টুলে যদি যাই, আমি ইরেজার টুল নিচের দিকে, ভাইয়া যে বলছিল ইরেজার টুলের দিয়ে করা, হ্যাঁ এই যে এটা নিচে, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা তো সলিড কালার, রাইট এটা তো ক্লিক, যাবেই। এটা তো যাবে, হ্যাঁ রাইট, এই যে চলে গেল। এটা তো সলিড কালার, এর হ্যাঁ জন্য এটা তো যাবে, কিন্তু স্যারে বলছে এটাগুলো না করার জন্য। করার জন্য হ্যাঁ, না করার জন্য বলছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল যেটা, এরপরে হ্যাঁ রাইট ক্লিক করলে একটা অপশন আসে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল। হ্যাঁ, এটা তো করা যাবে। এই যেটা দেয় হ্যাঁ এটাতে ড্র্যাগ করলে মাঝখানের অপশনটা নিতে হবে, ওই আই ড্রপারের উপরে কন্ট্রোল প্যানেলে উপরে, উপরের মেনু বারের ওইখানে যে দেখেন, যেখানে আপনার, হ্যাঁ এখানে মাঝখানেরটা নিলে তখন টেক্সটটা খুব সুন্দরভাবে হয়। আমি এটা দিয়ে করছিলাম, যে মানে ক্লিক করে কালারটা পিক করে যে কোনো মানে ঘষাঘষি করলেই চলে যাবে। আচ্ছা আচ্ছা, বেশি দেখি চলে তো যাচ্ছে। তাহলে। এটা টলারেন্সটা একটু কমাইতে হবে, টলারেন্সটা মনে হয় 50% দেওয়া, 32 মনে হয় মানে স্ট্যান্ডার্ড। হ্যাঁ ঠিক আছে, আপনার এটা কথা ঠিক আছে। আমি যদি একটা কালার প্রথমে সিলেক্ট করে নিই, এই কালারটা যেমন এখানে যদি ক্লিক করি তাহলে এই কালারটা সিলেক্ট করে নিবে। এরপর আমি এখানে আনলে পরে এই উপরের যে বক্সটা দেখা যাচ্ছে এটা ডিলিট হবে না। এটা যাবে না, হ্যাঁ, এটাও ঠিক আছে। এই যেমন এখান থেকে নিয়ে নিলাম, হ্যাঁ এটাও একটা ভালো সিস্টেম। কিন্তু এটা টলারেন্সটা কমাইতে হবে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডের কালার আর যেটা বক্সটা দেওয়া আছে ওইটার কালার মানে একই রকম, প্রায় কাছাকাছি, কাছাকাছি গুলোও ধরে ফেলে। হ্যাঁ, এই উপরে টলারেন্স দেওয়া আছে 50%, এখানে 32% দিলে মনে হয় এটা সুন্দরভাবে হয়। 32। না এটা দিয়ে আমি করছিলাম, মানে ওই আমার তো আমার ওইটা আমি পেন টুল দিয়ে করে, ওই যেটা আপনি করলেন ওটা আমি করতে পারি নাই। তো হ্যাঁ, পরে আমি এইভাবেও এটা করা যায়। এইভাবে ব্রাশটা, না করাই ভালো। হ্যাঁ এভাবে না করাই ভালো যদিও, কিন্তু স্যারে আমি ওটা জানলে দিয়ে ধরে দিব। পারতেছিলাম না, তো তাই এটা দিয়ে করে ফেলছি। ভাই তো বলছেই যে ওটা দিয়ে করা যাবে না অ্যাসাইনমেন্ট, কিন্তু আসলে শেখার জন্য যে এই টুলস গুলো জানলাম। হুম।
জানার জন্য জানা আর কি। হ্যাঁ, আমি এটা জানতাম না, স্যারেদিন দেখাইলো, আমি এটা ই করিনি। আমার আসলে ঘাটাঘাটি করতে ভালো লাগে তো এই জন্য। এই যে অনেকগুলো এখন আমরা নিয়ে আসা যাবে কিন্তু মাস্কিং এর ভিতর দিয়ে মাস্কিং করে নিয়ে আসা যাবে। ওই যে নে- বললাম না টলারেন্সটা কমাই দিতে হবে, তা নাহলে ওই ওর নিজের কাছাকাছি যত কালার আছে সব নিয়ে নেয়। বাদর পেয়ারা খায় বলাইছে। কিন্তু পেন টুলটা দিয়ে করা হলো সবচেয়ে মানে রাইট ওয়ে। ব্রাশ টুল কই? মাস্ক হয় নাই, সিলেক্ট করে মাস্ক করতে হবে তো। আচ্ছা ভাইয়া এটা করা লাগবে না। তাহলে কি আমাদের ক্লাস শেষ আজকে? হ্যাঁ, আশা শাহরিয়ার করি ভাই। আজকের মতো শেষ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রেজেন্ট তো নিয়ে নিছে স্যারে, আপনি তো লেট করে ফেলছেন। আরে বাইরে এই কথা কইেন না ভাই। আপনি জায়গা আপনার ক্লিয়ার বন্ধু হয়েছে কই? ভালোই তো। আপনার বন্ধু কই? আরে হেতার তো লাইনেই দেই না। আচ্ছা, ওই যে এখন থেকে আমাদের রাবেয়া, এরে তাসনিম আপু অফ করেন তো মাইক্রোফোনটা। হ্যাঁ এখন শালুম থেকে ভাই আমাদের কোন। ওই যে রাবেয়া আপু ক্লাস নিবে, স্যার বা ও ট্রেনার আচ্ছা। না আসা পর্যন্ত। তো সবাই আর কি আগেকার মতোই, আগে যেভাবে ট্রেনারের মাধ্যমে আমরা ক্লাস নিতাম, সে যে দিক নির্দেশনা দিত ওইগুলো আমরা ইয়া করতাম, পালন করতাম। এখনো ঠিক ওইভাবেই আর কি চলবে। হ্যাঁ, সে যেটা বলে ওইভাবেই আমরা শুনবো সবাই। আপনার ভাই বন্ধু এভাবে একটু বললে কিন্তু ফোন আমার ভয় দিয়েন যাতে লাগতেছে। করে ক্লাসে আসে আর কি রেগুলার। আচ্ছা আচ্ছা ঠিক আছে যোগাযোগ করবো না। ভাই এইভাবে বললে কিন্তু আমার ভয় লাগা শুরু করবে। থাক ভয় পাওয়ার না, দরকার ভয় নেই। পাওয়ার আমরা কিছু নেই। সবাই মিলে ক্লাস করবো। হ্যাঁ, সেটাই আর কি। হ্যাঁ মনে করি ভাই ক্লাস করতেছি তো এর মধ্যে একজন দেখাইতেছে এই আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কি। কি। এক্সাইটেড হয়ে গেলে আবার কিছুই হইব না। সেটাই, তখন আমি আমার মেন্টর মনে করলে তখন আমি আর ভয় পেয়ে যাবো। তখন আমার আরো টাইম দিয়ে আমার শিখতে হবে। এটা আমি তো যে আগে আপনার জন্য ক্লাসগুলো ভালো। করছি সেই ক্লাস ভিডিও দেখতে হবে। ও যেমনে পারেন আমরা শিখলেই হইলো। হ্যাঁ, সেটাই হচ্ছে আসল কথা। আপনি যেমনে পারেন আমাদের শিখাইতে পারলেই হইলো। না, আমার তো মনে হইতেছিল যে আচ্ছা আমি কি বুঝাইতে পারতেছি, আমি কি বুঝাইতে পারতেছি, আমার তো এইভাবে মনে না, হইতেছিল খুব সুন্দর যখন আমি বোঝাইছেন। বলতেছিলাম। এরপরেও আমি রেকর্ড করে রাখছি, যদি কারো সমস্যা হয় ইউটিউব থেকে দেখে নিতে পারবে। খুব সুন্দর বোঝাইছেন, ভালো। হ্যাঁ হ্যাঁ ভাই আমি একদম তো মিস সাবলীল করছি ভাবে, মানে কোনো টেনশন নাই, টেনশন ছাড়া ধীরে সুস্থে ভালো হয়েছে। আচ্ছা যাই হোক, আমি আমি তো আর এত কিছু পারি না। তো আপনারা ওই একটা ইউটিউব চ্যানেল দিলাম, ওটাও দেখেন, ওটাতে আরো সুন্দরভাবে বলে। কোন ইউটিউব চ্যানেল শালম ভাই একটু লিংক দিয়েন তো। লিংকটা এখন এই যে চ্যাট বক্সে দেয়া আছে, দেখেন। ভাই আমি তো ঘুমের তো উঠে এলাম বুঝেন আচ্ছা, এই নাই যে যে আমার এখনই দেখেন, এই বক্সে যে আবার ওইটা আমি কপি করে এখনই দিলাম এখান থেকে। জিএফএক্স মেন্টর। হ্যাঁ, এটাই থেকে আর কি ভিডিওগুলো দেখতে পারেন। আর কি আপু হচ্ছে ইলাস্ট্রেটরের ক্লাস আজকে থেকে আর কি শুরু হয়েছে। ফটোশপের আরো কয়েকটা ক্লাস বাকি আছে, টুকটাক। ওগুলা নিজেরা কভার করে নিতে হবে। ফটো এডিটিং শিখা লাগবো না আমগো। এই যে হেয়ার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করাটা শিখলেন, আরো কতগুলো আস্তে আস্তে শিখবেন আর কি। হ্যাঁ হ্যাঁ সেটাই। সালমান ভাই, আপনি ওই রিটাচিংটা শিখাই দিয়েন আপনি ইউটিউব দেখে দেখে। রিটাচিং না? আচ্ছা, ঠিক আছে।
আর হচ্ছে আমাদের কি রেগুলার ক্লাস হবে নাকি আগের মতোই একদিন দুই দিন একদিন পর পর? এর মতো নিলেই ভালো হয়। একদিন পর পর? বাকিদের কি হ্যাঁ, আচ্ছা, তাহলে তাহলে কি রবি মঙ্গল বৃহস্পতিবারে থাকবে নাকি শনি সোম বুধই থাকবে আগের মতো? শনি সম্প্রতি মনে হয় ভালো হয়, দেখেন বাকিরা কি বলে। আমার জন্য ওটা হলে ভালো হয়, কারণ ওই সময়টাই আর কি ফ্রি হিসাবে থাকতাম। যে ভাই শনি সোম বুধবারই ভালো হয়। তাহলে আপু, হ্যাঁ রাবে আপু, তাহলে আমরা ওই শনি সোম বুধ ওই কদিনই দুইটা থেকে টিকিট আসি, শিডিউল আগে শিডিউল অনুযায়ী। আচ্ছা। চলো ভাই তাহলে গ্রুপে একটা নোটিশ দিয়ে দিন, যাদের দরকার আছে তারা চলে আসবে, না হলে এই আসা দরকার নেই। ক্লাসের কথা কেউ আবার হচ্ছে ফেসবুক গ্রুপে কেউ পোস্ট দিয়েন না এই ক্লাস নিয়ে, তাহলে স্যার দেখবে তো। না না, ফেসবুক গ্রুপে না। এমনি আমাদের গ্রুপে দিন, অথবা আলাদা করে হ্যাঁ অন্য হ্যাঁ আরেকটা হ্যাঁ, গ্রুপ ক্রিয়েট সেটাই। করা যেতে পারে সেখানে। তাহলে দেখি একটা আলাদা আমাদের একটা গ্রুপ ক্রিয়েট করবো আজকে, ওইখানে হ্যাঁ সবাই অ্যাড সেটাই হয়ে ভালো যাবে। হয়, হ্যাঁ, কারণ এটা মেসেঞ্জার এটা আর কি আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস গ্রুপ আর কি। হ্যাঁ ওটাই আর কি। চলো ভাই এটা মেসেঞ্জার গ্রুপ খুলে। মেসেঞ্জার গ্রুপ তো আছে, এখন ফেসবুক গ্রুপ খুলতে হবে একটা। তো হ্যাঁ, ওখানে হোমওয়ার্ক গুলো দেওয়া যাবে। হ্যাঁ ওই জন্য আর কি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা আজকে ক্লাস শেষ করে দেই। হ্যাঁ অ্যাডমিন কে আচ্ছা, অ্যাডমিন কে? ঠিক আছে। এই হ্যাঁ, শালম ভাই আপনি রাবে কি? আপু, রাবে আপু। ও আচ্ছা আচ্ছা। অ্যাডমিন অ্যাডমিন